ঈদে ঘরে ফেরার খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। ঈদের আগের দিন তো এই কারণে শিডিউল বিপর্যয়টা আসলে এখন খুব বেশি মুখ্য বিষয় নয়, কারণ ঈদের আগের দিন এমনি যথারীতি যাত্রী কম। গতকালকে এবং তার আগের দিন সরকারি ছুটি থাকার কারণে গতকালকে বেশিরভাগ মানুষই কিন্তু রাজধানী ঢাকা ত্যাগ করেছে। সেই কারণে আজকে বেশ কিছুটা চাপ কম রয়েছে। তবে আমরা দেখেছি লঞ্চ ঘাটে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রীর যে আগমন সেটি রয়েছে পদচারণায় মুখর মানুষের এই লঞ্চ ঘাট, এবং বিশেষ করে ঢাকার দক্ষিণ অঞ্চল যেমন ভোলা, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন রুটের যাত্রীরা মূলত এখান থেকে তারা সড়ক পথে যাতায়াত করেন, আবার এই নদী পথেও যাতায়াত করেন। তবে যারা একটু রিল্যাক্সে বা একটু আরাম আয়েশ করে ঘুমিয়ে কেউ কাঁথা বালিশ নিয়ে এসে লঞ্চে উঠে পড়েন, আমরা সেই দৃশ্য কিন্তু আমরা ধারণ করেছি। যথারীতি একেবারে পরিবার পরিজন নিয়ে অনেক মানুষ একসাথে ধরেন যে এই লঞ্চে একসাথে বসে খুব আরাম আয়েশ করে যাওয়ার যে দৃশ্য সেটি আমরা এবার দেখেছি। গতবারের তুলনায় এবার ভিড় কম থাকার কারণে মানুষ বেশ আরাম করেই এই ঈদ যাত্রা উপভোগ করছেন, এবং তারা বলছেন যে ভাড়াও তুলনামূলক কম সড়ক পথের তুলনায়। সড়ক পথে এই ঈদের আগ মুহূর্তে যে এক ধরনের ভাড়া নৈরাজ্য দেখা যায়, লঞ্চে আসলে তেমনটি নেই, কারণ এখানে সার্বক্ষণিক টহল টিম রয়েছে, কোস্টগার্ড এবং নৌ পুলিশ রয়েছে। আপনারা দেখছেন যে কোস্টগার্ডের টহল টিম কিন্তু এই মুহূর্তে রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। এখন পর্যন্ত বিভিন্ন রুটে এখান থেকে ঢাকা থেকে প্রায় 65টি লঞ্চ এই সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে। এর ঠিক সমপরিমাণ লঞ্চ আসছে, তবে বেশিরভাগ লঞ্চগুলো ছাড়বে যাত্রী ভরাট করে, বলা চলে যে কিছুক্ষণ পর, অর্থাৎ সন্ধ্যার দিকে। তো সেই প্রস্তুতিগুলো তো চলছে, যাত্রীরা আসা যাওয়া করছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে শিডিউল বিপর্যয়ের যে কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, এবং লঞ্চ মালিকরা বলছেন যে শিডিউল বিপর্যয়ের কারণটি হলো যাত্রী আসলে খুব বেশি নেই, যার কারণে তারা ভরাট না হলে তারা ছাড়তে পারছেন না। তো এই ছিল মোটামুটি সদরঘাট লঞ্চ ঘাট থেকে ঈদ যাত্রার সামগ্রিক চিত্র। নুসরাত, ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, সদরঘাট থেকে সহকর্মী হাবিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।